জনকল্যাণ শিবিরে ঢুকতেই এবার চোর চোর স্লোগান তুলে শিবির থেকে বের করে দেওয়া হলো পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসকে। ছোড়া হলো কাদা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুরে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, যেহেতু 3 দিন ব্যাপী এই জনকল্যাণ শিবির একাধিক জায়গাতে সূচনা হয়ে গিয়েছে এবং 3 দিন ব্যাপী এই জনকল্যাণ শিবির বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, সেই নিয়ে এবার জনকল্যাণ শিবিরে দেখা গেল চরম উত্তেজনা। খবরটি দক্ষিণ দিনাজপুরের। যে খবরের দিকে আমরা নজর রাখছি, জনকল্যাণ শিবিরে ঢুকতেই চোর চোর স্লোগান তুলে শিবির থেকে বের করে দেওয়া হলো পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসকে। ছোড়া হলো কাদা এবং ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। আপনারা দেখছেন সেই সময়কার পরিস্থিতির ছবি। একাধিক মানুষ এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিল। একদম কাদা ছোড়াছুড়ির কাণ্ড, যেখানে জনকল্যাণ শিবিরে চরম উত্তেজনা। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, দক্ষিণ দিনাজপুর থেকে, যেখানে জনকল্যাণ শিবির থেকে উত্তেজনার ছবি। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ জনতার। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু দাস। সন্তু, দক্ষিণ দিনাজপুরে যেখানে জনকল্যাণ শিবির থেকে উত্তেজনার ছবি, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো শ্রেয়সী, আজকে যখন জনকল্যাণ যে শিবির চলছিল সেই শিবিরে কিন্তু গঙ্গারামপুর যে পৌরসভা ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলে যাওয়ার পরেই কিন্তু যারা যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ যারা এই সমস্ত পরিষেবা নিতে এসছেন তাদের মধ্যে চোর চোর স্লোগান তোলা হয়। পাশাপাশি অভিযোগ উঠেছে যে কাদাও ছুঁড়ে মারা হয় এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই জয়ন্ত দাস বিভিন্ন সরকারের যে সমস্ত যে জনকল্যাণমূলক যে কাজ যে ছিল বা হচ্ছিল বিগত সরকার আমলে, সেই সমস্ত কাজগুলো কিন্তু অন্য অন্য দল যারা যুক্ত তাদেরকে কিন্তু জোর করে আটকে রাখা হয়েছে, এমনটা অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। ঘটনাস্থলে আজকে যখন তিনি যখন যান এবং স্কুটি চালিয়ে যখন যান, তখন কিন্তু তাকে কিন্তু চোর চোর বলে স্লোগান দেওয়া হয়, কাদা ছড়া হয় বলে অভিযোগ। ঘটনার কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। সত্যি এই ঘটনার পরবর্তীতেই দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল। পুলিশ প্রশাসনের ভূমিকা কি রয়েছে? দেখো, পুলিশ প্রশাসন যে মুহূর্তে ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু পুলিশ বাহিনী ছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে পুলিশ বাহিনী থাকার কথা সে ছিল না কিন্তু। এবং ঘটনা ঘটার যখনই খবর পাই গঙ্গারামপুর থানা পুলিশ এবং সেই গঙ্গারামপুর থানা পুলিশ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন এবং উত্তেজিত যে সমস্ত জনতা তাদেরকে সামাল দেন এবং পরিস্থিতি কিন্তু আয়ত্তে নিয়ে আসে। সন্তু, যেই জয়ন্ত দাসকে রীতিমতো তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল, ঠিক এই চোর স্লোগান দেওয়ার পেছনে ঠিক কি কাহিনী রয়েছে? দেখো, তোমাকে আগেই বলেছি যে দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে দুয়ারে সরকার থেকে শুরু করে এবং যে সমস্ত জনকল্যাণমূলক যে সমস্ত সরকারের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, তারপরে কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, এই ধরনের যে সমস্ত উন্নয়নমূলক যে জনমুখী প্রকল্প ছিল সেই সমস্ত প্রকল্পগুলি কিন্তু বিরোধী দল যারা করতো তাদেরকে কিন্তু জোর করে তাদেরকে দেওয়া হতো না বা আটকে রাখার কথা উঠেছে, দীর্ঘদিন অভিযোগ ছিল। কিন্তু এই ঘটনা যখন সরকার পরিবর্তন যখন হয়, আজকে যখন জনকল্যাণমূলক যে শিবির সেই শিবিরে যখন দেখতে আসেন পরিস্থিতি কি আছে, সেই সময় কিন্তু স্থানীয় উত্তেজিত জনতা কিন্তু তাকে চোর চোর বলে স্লোগান দেওয়া হয় এবং এই ঘটনায় কিন্তু তার কিন্তু কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষে জানা যাচ্ছে আগামী কাল থেকে কিন্তু আরো পুলিশ প্রশাসনের বা পুলিশ কর্মীর কিন্তু বেশি ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ সন্তু। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবার জনকল্যাণ শিবিরে চরম উত্তেজনা। দক্ষিণ দিনাজপুর থেকে উঠে এলো একই রকম ছবি, যেখানে পুলিশ প্রশাসন মোতায়েন থাকার পরবর্তীতেও সেখানে চোর চোর স্লোগান এবং কাদা ছোড়াছুড়ির কাণ্ড। তৃণমূল নেতাকে ঘিরে এবার বিক্ষোভ উত্তেজিত জনতা। তার
মুখের ভাষা বলার স্বাধীনতা পেয়েছেন, সেই জায়গা থেকে সাধারণ মানুষ ওনাকে এই মানে চোর বলে ব্যাখ্যায়িত করেছেন এবং সাধারণ মানুষ, আমরা দলীয় যারা কার্যকর্তা বিজেপির রয়েছি এখানে, তারা তাকে সেফলি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করেছি। এটা সম্পূর্ণ সাধারণ মানুষের যে ক্ষোভ, বিগত 5 বছর ধরে এই গঙ্গারামপুর পৌরসভায় যে অনির্ণয়নের ছবি ফুটে উঠেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে মানুষের প্রতিশ্রুতির যে প্রহসন করা হয়েছে, তার বিরুদ্ধে আজকে এই কার্যক্রম। মানুষ আজকে জেগে উঠেছে, মানুষ বলা